বেনসন শাহ, কি শাহ? বেনসন শাহ। ইচ্ছা মতো খা, টানে টানে টানে। গাঞ্জা শাহ, বিড়ি শাহ, বাবা শাহ। এই বেটা একটা ফাগলা বেটা রে, জাগা মতো কইছে বেটা। ইয়া বাসা, এগুলা চলবে না। আমার পোলাপান গুলো কোথায়, ছেলেগুলো কোথায় আছো, যুবক ছেলেরা কোথায় আছো? ইয়াবাকে চলবে? আমি তো মনে করি এই যুবকগুলো যদি আগামীকাল হাতে হাত রেখে যদি কুলাউড়া বাজারে ঢুকে যায় আর যদি বলে রোজারা রমজান মাসে বেহায়াপনা চলবে না, অশ্লীলতা চলবে না, দুর্নীতি চলবে না, হোটেল রেস্তোরাঁ খোলা চলবে না, সব বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা বেটে? হ্যাঁ, রমাদানুল মুবারক চলছে। আজকে বহুত মানুষ আছে রমজান মাসকে অবজ্ঞা করে, আছে না নাই? রমজান মাসকে কিয়ামত মনে করে, আর প্রেমিক যারা আছে তারা রমজানকে নিয়ামত মনে করে। সারা বছর গামলা বইরা খায়, আয় মজা না। রমজান মাসে দুপুর বেলা হোটেল লাগায় লাগায় খায়, আবার ওরা ঈদগার ময়দানে প্রথম কাতারে পাওয়া যায়। ইমাম সাহেবরে দমক মারে, মুয়াজ্জিনকে দমক মারে। সাফার দাঁত ফলাই দেওয়ার দরকার, তারে বুঝাইয়া দেওয়ার দরকার। লাজ লজ্জাহীন শরম ছাড়া তোর জন্য ঈদ না, রোজার ঈদ হলো একমাত্র রোজাদারের জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন। রোজা রাখলো কি রাখলো না, অন্তরের খবর জানে কেডা? বেনসন শাহ। কি শাহ? বেনসন শাহ। ইচ্ছা মতো খা, টানে টানে টানে। গাঞ্জা শাহ, বিড়ি শাহ, বাবা শাহ। এই বেটা একটা ফাগলা বেটা রে, জাগা মতো কইছে বেটা। ইয়া বাসা, এগুলা চলবে না। আমার পোলাপান গুলো কোথায়, ছেলেগুলো কোথায় আছো, যুবক ছেলেরা কোথায় আছো? ইয়াবাকে চলবে? আমি তো মনে করি এই যুবকগুলো যদি আগামীকাল হাতে হাত রেখে যদি কুলাউড়া বাজারে ঢুকে যায় আর যদি বলে রোজারা রমজান মাসে বেহায়াপনা চলবে না, অশ্লীলতা চলবে না, দুর্নীতি চলবে না, হোটেল রেস্তোরাঁ খোলা চলবে না, সব বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা বেটে? যুবক ডাকলে বাংলাদেশ জেগে যায়। আপনাদের মনে আজকে একটু কষ্ট হইতেছে? আমি কি বেলাইনে ওয়াজ করতেছি? একটু আগে নরম কথা কইছি, এখন গরম কথা কম। গাঞ্জুটার গোষ্ঠী বেরোজদারটি ঈদগার ময়দানে গিয়ে ফাঁকনামি করে। ইমাম সাহেব নামাজ করার সময় শুরু হইব। ওরে বাবা রে, আমার মতন ইমাম সাহেব হইলে জুতাটা হইলে দিতে পারে মাল্লা হইলে। তুই 30 দিনের মধ্যে 22 দিন ভাত খাইছস দিনের বেলা, দোকানে ঢুকে ঢুকে বেনসন শাহ। আবার ইয়ানে ঈদগাতে এসেছে আমার জিকে নামাজ করার সময় বাইরে যা। আপনি একটু বিচ্ছেন চাপাত থাকবেন, একটু দূরে একটু দূরে একটু লাগিয়েছেন কিন্তু লাগিয়েছেন মারছে আল্লাহ ভাই। আপনি দূরে দেন, সমস্যা আছে। আল্লাহু আকবার জোরে কর। ফরাত করে ফরাত কো
হ্যাঁ, আর আমরা ফরাত কই, দরবারে ফরাত কই। আল্লাহু আকবার, জোরে কোন। ঈদুল ফিতর কি বেরোজগারের জন্য? কার জন্য? ওই ঈদ তো একমাত্র রোজাদারের জন্য। সকাল সকাল ঘুম থেকে ওইটা সুন্দর জামা পইরা একবার আতর টাতর লাগাইয়া সুন্দর করিয়া নতুন জামা পরে ঈদগার ময়দানে যাবে। রোজাদাররা বেরোজগাররা যায়, এর লজ্জা নাই। কথা কোন ঠিক না বেঠে? রাসূল বলেন, রোজা রাখা যারা ঈদগাহ যায়, ঈদগাহ যাওয়ার রাস্তার মোড়ে মোড়ে ফেরেশতারা দাঁড়াই থাকে গুনাহগুলো হাতে নেওয়ার জন্য। যেই ব্যক্তি ঈদগাহ যাওয়ার আগে মানুষ নতুন কাপড় কিনা দেয়, আল্লাহ পাক হাশরের মাঠে জান্নাতে তারা আলাদা নতুন কাপড়ের ব্যবস্থা করে দিবেন। লস আছে? আর লস আছে? পুরো রমজানটা নিয়ামতে ভরপুর, এরপরও ইয়া বাসা বুঝে না। হ্যাঁ, না টানলে মাথা নষ্ট হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, মিনিটে 5টা মারে বেনসন শাহ। রোজা না রাখিয়া বেনসন টানে। বাবা তোর খাস। খবরদার, রমজান মূলত মেহমান। রমজান মূলত মেহমানকে সম্মান করা দায়িত্ব। মেহমানকে সম্মান করা দায়িত্ব। এই ছেলে, এই রমজানে রোজা রাখলে দাম আছে না নাই? কয়টা রোজা গেল? আরো জোরে গান, কয়টা? 9টা রোজা চলে গেছে। যারা পরিমাণ টের পাইলাম না, নিয়ামত আমাদের কাছ থেকে চলে যাইতেছে। আমরা মনে মনে ভাবতেছি রোজা যায় না কেন, রোজা যায় না কেন। আর কবরবাসীরা আমার আল্লাহরে ডাক দিয়া কে, আল্লাহ রোজার মাসটা তুমি নিও না, রমজান মাসটা তুমি রাইখা দাও। আল্লাহর হাবিব বলেন, যখন রমজান মাসটা প্রবেশ করে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরজার মধ্যে শিকল লাগায় দেয়, শয়তানকে শৃঙ্খলে বন্দি রাখে। আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জান্নাতের দরজাগুলোকে আমার আল্লাহ খুলে দেয়, আর কবর আযাব আল্লাহ মাফ করে দেয়। আমরা মনে মনে ভাবতেছি রোজা যাই না কেন, রোজা যাই না কেন। আর কবরবাসীরা বলে, আল্লাহ রমজান মাসটা আমাদের জন্য লম্বা করে দাও। এই জন্য আমার যুবক ভাইয়েরা, রমজান মাসটা বড় নিয়ামতের মাস। এই জন্য ওই কবরে ঢুকলে বুঝবেন রমজান মাসটা কেমন। আল্লাহর হাবিব